অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে করা মামলায় আত্মপক্ষ সমর্থনে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চেয়েছেন। 14 জুলাই সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেনের আদালতে উপস্থিত হয়ে এ দাবি করেন তারা। এদিন মামলার আত্মপক্ষ সমর্থনের জন্য ধার্য ছিল। এ সময় মামলার বাদী রাকিব আদালতে উপস্থিত ছিলেন। ক্রিকেটার নাসির হোসেনের পক্ষের আইনজীবী হিসেবে আমি আদালতে একটি কন্টেম্প পিটিশন দায়ের করি বাদীপক্ষের আইনজীবীর বিরুদ্ধে। গত 23/4/2025 তারিখে সেই আবেদনটি শুনানি করা হয়। পরে বিচারক নাসির ও তামিমার বিরুদ্ধে আনা অভিযোগ ও 10 জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ পড়ে শোনান। এ সময় বিচারক তাদের প্রশ্ন করেন, আপনারা দোষী না নির্দোষ? উত্তরে তারা নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করেন। তখন আসামিপক্ষের আইনজীবী আদালতকে জানান, আগামী ধার্য তারিখে তারা লিখিত ব্যাখ্যা নিজেরা সাক্ষ্য দেবেন। পরে আদালত সাফাই সাক্ষীর জন্য আগামী 11 আগস্ট দিন ধার্য করেন। মামলা সূত্রে জানা গেছে 2021 সালের 24 ফেব্রুয়ারি তাম্মির স্বামী রাকিব হাসান বাদী হয়ে আদালতে এ মামলা করেন। এরপর গত বছরের 30 সেপ্টেম্বর আদালতে পিবিআইয়ের পুলিশ পরিদর্শক শেখ মোহাম্মদ মিজানুর রহমান 3 জনকে দোষী উল্লেখ করে আদালতে প্রতিবেদন জমা দেন। 2022 সালের 24 জানুয়ারি ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত নাসির তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। তবে এ মামলার অপর আসামি তামিমার মা সুমিয়া আক্তারকে অব্যাহতি দেওয়া হয়।